সাবস্ক্রাইব করুন ফরেক্স এলবিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। হ্যালো ফরেক্স ট্রেডার ভাই বন্ধুরা, নিয়ে আসলাম ফরেক্স এলবিডির আরও একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটা বইয়ের সঙ্গে পরিচয় করে দিব, যে বইটা পড়লে আসলে আপনাদের ট্রেডিং লাইফ অনেক বেশি সমৃদ্ধ হবে এবং আপনারা একটা সফল ট্রেডার হওয়ার পথে আগায় যাবেন। এই এত বই থাকতে ফরেক্সের, আমি এই বইটার কেন আজকের ভিডিও করতেছি, কারণ এই বইটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বই, যদিও ফরেক্সের সাথে সরাসরি সম্পর্কযুক্ত না। কারণ আমার ট্রেডিং লাইফে এরকম একটা সময় আসছে যেই টাইমে আমার মনে হয়েছে আমার হয়তো বা আর ফরেক্স ট্রেডিং হবে না। মানে মাসের পর মাস গেছে, যে প্রফিট কিংবা লস এর মধ্যে একটা ব্যালেন্স, যে খুব বেশি প্রফিটও থাকে না, খুব বেশি লসও হয় না, মানে ওরকম কোনো ভালো রেজাল্ট আসতেছিল না। পরে আমারও মনে হয়েছে যে না, আমি ছেড়ে দিব, আর ট্রেডিং করবো না। এসব ক্ষেত্রে আমার এইরকম অনেকগুলা বই পড়ে আসলে আমার ট্রেডিং লাইফ অনেক বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে। আর আপনারা যারা ফরেক্স এলবিডির নিয়মিত ভিডিও দেখেন তারা জেনে থাকবেন যে ফরেক্সের সফলতার নির্ভর করে তিনটা জিনিসের উপরে। এক নম্বর হচ্ছে সাইকোলজির উপরে আপনার সফলতার হার নির্ভর করে 50%। মানে আপনি যদি সাইকোলজি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন তাহলে আপনি 50% সফল। আর মানি ম্যানেজমেন্টে নির্ভর করে 30%। তাহলে বুঝতে পারছেন মানি ম্যানেজমেন্টের রোলটা অনেক বেশি আমাদের সফল হওয়ার পিছে। তারপরের যে অপশনটা আসে সেটা হচ্ছে আমাদের ট্রেডিং সিস্টেমের উপরে আমার সফলতার হার নির্ভর করে মাত্র 20%। আর আমরা কি করি, এই 20%-এর পিছেই দৌড়াই হাঁপাই যাই, কিন্তু তারপরে বলি আমরা ফরেক্স মার্কেটে সফল হতে পারি। তাহলে কি আমাদের সাইকোলজির উপরে সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ আমাদের সফলতার হার নির্ভর করে সাইকোলজিতে 50%। তো আমি আজকে আপনাদেরকে এমন একটা বইয়ের সঙ্গে পরিচয় করে দিব যেটা আপনাদের ফরেক্স ট্রেডিং এর না, শুধু আপনার লাইফের যে কোনো ক্ষেত্রে সফলতার পিছে এই বইটা অনেক বেশি কাজে লাগে। এই বইটা পড়ে 100-200 শত মানুষ না, হাজার মানুষ তারা জীবনে সফল হয়েছে এবং এই বইটাকে তারা ক্রেডিট দিছে যে এই বইটা পড়ে আসলে আমি সফল হয়েছি। তাহলে বুঝতে পারছেন এটা একটা অনেক গুরুত্বপূর্ণ বই। তো চলুন ভিডিও শুরু করা যাক এবং বিস্তারিত জানি কেন আমরা এই বইটা পড়বো। তো ফরেক্স রিলেটেড আমার যেই ফরেক্স রিলেটেড অনেক বই আছে যেগুলো বই পড়ে আসলে কোনো কাজেই লাগে না, শুধু আমরা বই ডাউনলোড করি তারপরে স্ক্রল করে রেখে দিই। তো আমার চিন্তা ভাবনা ছিল যে ফরেক্স রিলেটেড আমি এরকম কিছু বই দিব যেই বইগুলো পড়লে আপনার ট্রেডিং লাইফ আসলেই সাথে সম্পর্কযুক্ত, কিংবা সরাসরি ট্রেডিং রিলেটেড বুক না, কিন্তু আপনার ট্রেডিংয়ের এই বইগুলো পড়লে আপনার ট্রেডিং লাইফ অনেক বেশি সমৃদ্ধ হইতে পারে এবং আপনি একজন সফল ট্রেডার হইতে পারেন। তার মধ্যে হচ্ছে এর আগে বই নিয়ে যে প্রথম ভিডিওটা করছিলাম সেটা দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর। ট্রেডারের জন্য এটা একটা অনেক গুরুত্বপূর্ণ বই। ওয়ারেন বাফেট তার সফলতার পিছে একটা বইকে ক্রেডিট দিয়ে থাকে যে এই বইটার কারণে সে হচ্ছে সফল হয়েছে। সেই বইটার নাম হচ্ছে দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর। তো আমার প্রথম বইয়ের রিকমেন্ডেশন ছিল হচ্ছে এই বইটা, দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর। তাহলে আপনারা যদি কেউ পড়ে না থাকেন তাহলে এই বইটা অবশ্যই, যেরকম আমি এখন যে বইটার কথা বলতেছি থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, এই বইটা যদি আপনি পড়েন কিংবা হচ্ছে ইউটিউবে শুনেন তাহলে আপনি কনফিউজ হয়ে যাবেন যে এই বই এগুলা কি পড়তেছে। কারণ এই বইয়ে যেগুলো লেখা আছে এগুলা আমাদের সাধারণ মানুষের চিন্তা ভাবনার সঙ্গে যায় না। কারণ কি, এই বইটা লেখা হয়েছে 20 বছর ধরে 500 জন ধনী ব্যক্তি যারা জীবনে লাইফে আসলেই সফল তাদের উপরে গবেষণা করে এই বইটা লেখা হয়েছে, যে এই 500 জন বা এই ধনী ব্যক্তিরা যারা আছে তাদের মধ্যে কি কমন গুণ আছে যেই গুণের কারণে তারা আজকে লাইফে সফল। এই বইটা পড়লে আপনার সাইকোলজিক্যাল দিক থেকেই শুধু ভালো হবে না, আপনি কিভাবে জীবনে যে কোনো সেক্টরে স্টেপ বাই স্টেপ সফলতার দিকে ধাবিত হবেন এখানে সুন্দর করে লেখা আছে। যেরকম ফরেক্স এলবিডির ভিডিও দেখে হয়তো বা 20 জন 50 জন এরকম মানুষ এখন ফরেক্সে নিয়মিত প্রফিট করতেছে। কি জন্য করতেছে তারা? কারণ তাদের যেভাবে হচ্ছে গাইডলাইন দেওয়া হয়েছিল সেই গাইডলাইনগুলো তারা সঠিকভাবে ধরতে পারছে, ঠিক মতো অ্যাপ্লাই করতে পারছে। এই কারণে তারা দেখেন কোনো কোর্স করে নাই, কোনো কিছু নাই, তারা সফলতার পথে হাঁটছে। ঠিক সেরকমই আপনার যারা এই থিঙ্ক অফ গ্রো রিচ বইটা পড়ছে, পড়ার পরে এই বইয়ের যেভাবে গাইডলাইন দেওয়া আছে সেই
গাইডলাইন অনুযায়ী তারা মানছে এবং লাইফে অ্যাপ্লাই করতে পারছে, এই কারণে তারা জীবনে সফল হয়েছে। তো আশা করি এই বইটা পড়লে আপনারা অনেক অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন এবং আপনার চিন্তা ভাবনার অনেক বেশি পরিবর্তন হবে। তবে এই বইটা একবার পড়লে আপনাদের চিন্তা ভাবনার সাথে খাপ নাও মিলতে পারে, আপনারা বলতে পারেন কি লিখছে এই বইয়ে, কিন্তু কারণ এই বইয়ে যেগুলো লেখা আছে এগুলা আমাদের চিন্তা ভাবনার সঙ্গে যায় না। কিন্তু আপনি যখন এই বইটা 2-3 বার করে পড়বেন তখন আপনি এই বইটার ভিতরের জিনিসগুলো বুঝতে শুরু করবেন এবং আপনার মধ্যে পরিবর্তন যদি করতে চান তাহলে পরিবর্তন আসা শুরু হয়ে যাবে। তখন দেখবেন যে আপনি আস্তে আস্তে সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন, অনেক অনেক নতুন কিছু শিখতে পারবেন। তো এই বইটা আগে পড়ে থাকলে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তো এরকম বইয়ের যদি আপনারা আরো সাজেশন চান অবশ্যই জানাবেন, তাহলে আমার যেগুলো বই পড়ে আসলে ইমপ্রুভমেন্ট হয়েছে সেই বইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আবারও ধন্যবাদ।